করেছে আপনাকে পাঠায়নি কারণ আপনি পারুলের প্রতি বায়াসড হয়ে এই রুলস চালু করতে দিতেন না, তাই স্যার। দেখেছেন স্যার, আপনার কোম্পানিতে আপনাকে না জানিয়ে এত কিছু হচ্ছে। ওকে টার্গেট করে ওকে সরানোর জন্য এই নিয়মগুলো আনা হয়েছে, সেটা তো পরিষ্কার এখন। সেটাই দেখছি যে আমাকে ছাড়াই এখন কোম্পানি চলছে, অনেক কিছুই আমার অ্যাবসেন্সে হচ্ছে। তবু সংযুক্তা, আমি শেষবার তোমাকে বলছি, তুমি নিয়মগুলো উইথড্র করো। সেটা তো আমি করতে পারবো না স্যার। আপনি বলে দিন যে যা পারে করুক, উইল সি দেম ইন কোর্ট। নিয়ম থাকবে স্যার। ফাইন। সংযুক্তা যখন সিদ্ধান্ত নিয়েই ফেলেছে আর আমার যখন কিছু বলার জায়গা রাখেনি, তখন পারুল, সি ইন দ্য কোর্ট। তুমি তোমার জায়গা থেকে ঠিক পারুল, তাই আমি তোমাকে ফোর্স করতে পারি না। আর বুঝতেই পারছো, আমিও প্রোটোকলে বাঁধা পড়ে গেছি। সো লেট ইট গো টু দ্য কোর্ট। হোক শুনানি, আমিও দেখি কোন দিকের সত্যিটা সত্যি প্রমাণিত হয়। থ্যাংক ইউ স্যার, আপনি আমাদের দিকটা বুঝেছেন, আমাদের উপর রাগ করেননি। আমাদের কাছে এটাই একটা বড় বুস্টার। রায়ন, তোমাদের উপর আমার ভরসা আছে। নিয়মের খাতিরে আমি কোম্পানির দিকে দাঁড়ালেও আমার মন থেকে সমর্থন তোমাদের দিকেই থাকবে। পারুল, দাবায় যেমন হারিয়েছিলে তেমনি নাস্তানা বোধ করে হারিয়ে দাও দেখি। গুড লাক। আশীর্বাদ করবেন স্যার, আপনি যেটা বললেন সেটা যেন আমি করতে পারি। শিরিন, আমাদের লিগ্যাল সেলে কল করো। বড্ড বেশি কনফিডেন্স দেখাচ্ছে না পারুল? জেলের হাওয়া একে খাইয়ে ছাড়তে হবে। সংযুক্তা, I did not expect this from you. I trust you as my employee. আজ পিওর লাইফ ইন্ডাস্ট্রিজের নাম কোর্টে উঠবে, তার সবচেয়ে বড় কারণ কিন্তু হবে তুমি। অ্যান্ড ইউ হ্যাভ টু ফেস দ্য কনসিকুয়েন্সেস। চেয়ারম্যান স্যার তো রেগে গেলেন না, উনি তো পারুলের পরে চলে গেলেন। স্যার রাতারাতি কিছুই করতে পারবেন না, তাছাড়া বোর্ড অফ ডিরেক্টরসরা তো আমার হাতে। সেটা ভাবছি না, আমি অন্য কথা ভাবছি। তোমার ফ্রেন্ড পারুল এত কনফিডেন্স পায় কোথা থেকে? ও বুঝতে পারছে না পিঁপড়ে হয়ে হাতের সাথে লড়াই করতে নেমেছে।